হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, কেপি পরীক্ষা হলো। অঙ্ক পরীক্ষা কেমন হয়েছে তা আমি জানি না তোমাদের। অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে তোমাদের অঙ্ক কেমন হয়েছে। আমি যতটুকু অঙ্কগুলো দেখলাম তাতে যারা প্র্যাকটিস করেছো ঠিকঠাক তাদের কাছে অঙ্ক খুব বেশি কঠিন মনে হবে না। আর যারা প্র্যাকটিস করোনি তাদের কাছে এই অঙ্ক কঠিন মনে হতে পারে। ঠিক আছে? আর বেশিরভাগ অঙ্কই ঠিকঠাক ছিল। বাকি তোমরা কমেন্টে অবশ্যই আমাকে জানাবে। আমি জানি অনেক দেরিতে তোমাদেরকে আমি ভিডিও দিচ্ছি, কারণ আমার ইচ্ছা ছিল না তোমাদেরকে এগুলোর সমাধান দেওয়া, কিন্তু যেহেতু আমার একটা অঙ্কের চ্যানেল রয়েছে আর একটা বড় একটা পরীক্ষা হয়ে গেল, আর সেই অঙ্কগুলোর সমাধান আমি দেব না, সেটা খুব একটা মানানসই হয় না। তাই আমি তোমাদের জন্য ভিডিও দিচ্ছি সম্পূর্ণ আমার মতো করে। আমি জানি এর আগে তোমরা দেখে নিয়েছো, অলরেডি তোমরা দেখে নিয়েছো সমাধান, কারণ বিভিন্ন চ্যানেলে তো পেয়েই যাবে। তো এগুলো আমি আমার মতো করে সমাধান করছি, তোমরা দেখে নাও একবার যে কিভাবে সমাধান করলে খুব সহজে তোমরা সমাধান করতে পারতে। দেখো, প্রথম কোশ্চেন এরকম ছিল যে 2 জন স্ত্রীলোক বা 3 জন বালক 48 ঘন্টায় সম্পন্ন করে, তাহলে 4 জন স্ত্রীলোক এবং 6 জন বালক কত ঘন্টা করবে? তো এগুলো 2-3 নিয়মে করা যায়। তো প্রথম সবথেকে সহজ নিয়ম হচ্ছে কি না, 2 বা 3 48 ঘন্টায় এই তিনটি উপরে গুণ হয়ে যায়। 2 ইনটু 3 ইনটু 48, এটা উপরে গুণ হয়ে যায়। আর এই বা আছে, এর নিচে কি ছিল, 4 এবং 6 জন, এটা কোনাকুনি গুণ করে যোগ হয়। দেখো, 2 আর 6 গুণ করলে 12, 3 আর 4 গুণ করলে 12, তো 12 12 24, নিচে 24 বসিয়ে দাও, বাস এটুকু করলেই তোমরা অ্যান্সার পেতে। 24 আর 2 কাটলে 48, 2 3 6, 6 2 12, 12 হচ্ছে আমাদের উত্তর। এছাড়া রেশিও মেথডে করে করতে পারো। এছাড়া 2 জন স্ত্রীলোক আর 3 জন বালকের সমতা করেও তুমি করতে পারো। যেভাবে করবে খুব ইজিলি পেয়ে যাবে। ঠিক আছে? এটা সব থেকে শর্টকাট মেথড, যেখানে তুমি খুব ইজিলি অ্যান্সার বের করতে পারো। চলো নেক্সট কোশ্চেন। বলা হয়েছে যদি এক্স এবং ওয়াই বাস্তব সংখ্যা হয় এবং এক্স মাইনাস 5 তার হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার সমান 0 হয়, তাহলে ওয়াই এর মান কত? আচ্ছা দেখো, একটা জিনিস বলি, এটা দেখে তুমি বলতে পারবে যে ওয়াই এর ভ্যালু 5 হবে। কেন 5 হবে? আমরা সকলে এটুকু জানি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে দুটি সংখ্যার বর্গের যোগফল যদি 0 হয়, তার মানে হয় এ হবে 0 কিংবা বি হবে 0, এটাই তো হয়। তো এখানে তো দুটি সংখ্যার বর্গের যোগফল 0, এটা আর এটার বর্গের যোগফল 0, তার মানে আমি বলতে পারি এক্স মাইনাস 5 এটা 0 কিংবা এক্স মাইনাস ওয়াই এটা 0। যদি এটাই হয়, দুটি 0, এক্স থেকে 5 বাদ দিয়ে, তাহলে বুঝতে পারছো এক্স এর জায়গায় যদি 5 হয় তো ওয়াই এর ভ্যালু তো 5 হবে। তবেই তো এটা 0 হতে মানে 0 হবে, ওয়াই এর জায়গায় এটা 5, তবে এটা এইটা আর এটা সমান, তাই না? যদি তুমি বুঝতে না পেরে থাকো তাহলে তুমি সমাধান করো। ঠিক আছে, চলো। ব্যাপার হচ্ছে, এখানে আমরা এক্স এর ভ্যালু কি পাবো? এখানে পাবো এক্স ইকুয়াল টু 5। ঠিক আছে, এক্স ইকুয়াল টু 5 পেলাম। এবার এখানে এক্স এর মানটা বসাও, তো 5 মাইনাস ওয়াই সমান 0। তার মানে মাইনাস ওয়াই সমান, এই 5 এদিকে গেলে -5, তার মানে ওয়াই এর মান হচ্ছে 5। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন ডি। এছাড়া তুমি যদি একটু প্র্যাকটিস করতে এই ধরনের অঙ্ক বা কখনো করেছো, তাহলে তুমি সরাসরি বুঝতে পারবে যে এক্স ওয়াই এর ভ্যালু 5 হবে, তাই না? চলো নেক্সট। বলেছে 5 টাকা প্রতি লিটার মূল্যের 42 লিটার দুধের সাথে 40 টাকা প্রতি লিটার মূল্যের 28 লিটার দুধ মেশানো হলো, ওই মিশ্রিত দুধের প্রতি লিটারের গড় মূল্য কত? ওকে, দেখো, এই ধরনের অঙ্ক তোমাদেরকে আমি বারবার শিখিয়েছি, আর তাতে আমি বলেছিলাম টাকা কখনো চেঞ্জ হয় না, কিন্তু পরিমাণটা প্রথমটা 42 দেওয়া আছে, দ্বিতীয়টা 28 দেওয়া আছে, তো আমি এটা না নিয়ে এর অনুপাত ধরেও কাজ করতে পারি। দেখো, 14 দিয়ে কাটলে এটা 3, 14 দিয়ে কাটলে এটা 2, মানে 3 লিটার আর 2 লিটার ধরেও কাজ করলেও আমার অ্যান্সার হয়ে যাবে। ধরো প্রথমটা 3 লিটার 25 টাকা করে দাম, তাহলে মোট 75 টাকা দাম হবে। এটা 2 লিটার 40 টাকা করে দাম, মানে 80 টাকা দাম হবে। তাহলে মোট হচ্ছে 5 লিটার, আর মোট হচ্ছে তোমার 75 আর 80 155 টাকা। তাহলে গড়ে কত টাকা হবে? 155 কে 5 দিয়ে ভাগ করে দাও, 5 3 15, 5 1 কে 5, 31, অপশন এ হবে উত্তর। ঠিক আছে, তো ওই 42 ইন্টু তোমার 25, 28 ইন্টু 40 এরকম করার দরকার নেই। ঠিক আছে, জাস্ট সিম্পল অনুপাত ধরেও করলে করতে পারো। নেক্সট, যদি কোনো আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 10 সেমি এবং ক্ষেত্রফল 62.5 হয়, তাহলে বলতে হবে দৈর্ঘ্য এবং প্রস্থের যোগফল কত। আচ্ছা, ধরুন একটা আয়তক্ষেত্র এরকম আছে, এর দৈর্ঘ্য ধরো এ আর প্রস্থ ধরো বি, আমাকে এ প্লাস বি চেয়েছে। ওকে, তো এ প্লাস বি এটা চেয়েছে। ওকে, স্কোয়ার করবো। ওকে, ব্যাপারটা বোঝো। আচ্ছা, এখানে কি দেওয়া আছে? প্রথমে কর্ণের দৈর্ঘ্য দাও। কর্ণ মানে কি? কর্ণ মানে হচ্ছে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার সমান সমান কর্ণের স্কোয়ার। কর্ণ মানে 10, তো কর্ণের স্কোয়ার মানে 100। ওকে, আর এ বি আমরা কি পাবো? এ বি ক্ষেত্রফল, সেটা 62.5 দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা দেখো, এ প্লাস বি তার হোল স্কোয়ার
স্কোয়ার সমান 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 কি হবে? সমান সমান হবে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab। আচ্ছা, উল্টো করে করলে করতে পারতাম, ঠিক আছে? উল্টো করে করলে হতো, মানে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab করলেও হতো। চলো বাদ দাও, পরে দেখছি। এটার মান আমাদের জানা আছে কত? 100। আর এটা হচ্ছে 2ab, এই দুটি যোগ করলে 125 হয়, তার মানে হচ্ছে 225। তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার যদি 225 হয়, তাহলে a প্লাস বি হবে রুট 225। রুট 225 মানে 15। ওকে, মানে a প্লাস বি হবে 15, অ্যান্সার হবে অপশন ডি। ঠিক আছে, এটা এভাবেই করবে, হয়ে যাবে আশা করছি। চলো নেক্সট কোশ্চেনে যাও। মান নির্ণয় করতে বলেছে। ওকে, দেখো মান নির্ণয়ের ক্ষেত্রে থার্ড ব্র্যাকেট দেওয়া আছে, এই কাজটা আগে করতে হবে, কিন্তু এর সঙ্গে এটা গুণ হয়ে আছে, তোমাকে এই কাজটাও, এটা মানে সংযুক্ত রাশি, তাই না? তো এটা গুণ করে দাও। দেখো প্রথমে 4 এর পাওয়ার 1 এর 3 আছে, তার মানে 2 এর পাওয়ার 2, 2 ইন্টু 1 এর 3 মানে 2 এর 3। ওকে, ইন্টু তারপর হচ্ছে 2 এর পাওয়ার 1 এর 3, তারপর আছে 3 এর পাওয়ার 1 এর 2। ওকে, ভাগটাকে আমরা নিচে লিখবো। 2 9 আছে, 9 মানে 3 এর পাওয়ার 2 ইন্টু 1 এর 2 মানে 2 এর 3 এর পাওয়ার 2, তোমার একটা হাফই হচ্ছে, তো হাফই হচ্ছে, তাই না? 3 এর পাওয়ার 2, 2 এর সঙ্গে 1 এর 4 গুণ করলে হাফ হয়। ওকে, 3 এর পাওয়ারে হাফ চলে আসবে এখানে। আচ্ছা, এটা কেটেও যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, তো এই দুটি থাকছে। আর 2 এর পাওয়ার হচ্ছে, এই দুটি যোগ করে দাও, 2 এর 3 আর 1 এর 3 যোগ করলে 3/3, 3/3 মানে হচ্ছে 1, তার মানে হচ্ছে 2। এটা 2 অ্যান্সার হবে, অ্যান্সার হবে অপশন ডি। একটু দেখে নিও, ঠিক আছে? ওকে, 2 অ্যান্সার আসছে আশা করছি। চলো নেক্সট কোশ্চেন। কোন দ্রব্যের মূল্য প্রথমে 20% এবং পরে আবার 25% হ্রাস করা হলো। যদি দ্রব্যটির বর্তমান মূল্য 45 টাকা হয়, তাহলে প্রকৃত মূল্য। দেখো ব্যাপারটা বোঝো, এই ধরনের অঙ্ক তোমাদেরকে আমি কতবার করিয়েছি। 20 প্রথমে কমানো হলো, মানে প্রথমে ছিল 100 তো হয়ে গেল 80, তারপর আবার 25 কমানো হলো 25%, মানে প্রথমে ছিল 100 তো হয়ে গেল 75। এই তো, তাহলে বর্তমান মূল্য আমাকে লিখতে হয় 45 লিখবো, ইন্টু দেখো প্রথমে মূল্য বেশি ছিল, এখন তো কমেছে, তাহলে প্রথমে বেশি ছিল তো বেশিটা উপরে দাও, উপরে 100 নিচে 80। অবশ্যই এগুলো দশমিক করে করে অনেকে, মানে কি বলে রেশিও মেথডেও করে, তো কোনো ব্যাপার না, এখানেও তাই হবে। 100/75, বাস কাটাকাটি করো না। 20 দিয়ে কাটলে 4, এটা 20 দিয়ে কাটলে 5, 5 দিয়ে এটা কাটলে 15, 15 দিয়ে 45 কাটলে 3, 4 দিয়ে এটা কেটে দাও 4 20, সরি 4 25। তো 25 আর 3 75, লাস্ট 75 আসছে, তো অ্যান্সার হবে অপশন ডি। ঠিক আছে, এক লাইনে উত্তর পেয়ে যাবে। চলো নেক্সট। কোন সংখ্যা 10% এত এর 12.5% সমান, তাহলে কত? ওকে, কার 10%? ওকে, প্রথমে দেখো এর 12.5%টা বের করে নাও। দেখো 1280, 12.5% মানে কি? 1/8 ভাগ, 8 ভাগের 1 ভাগ, এটা এইটা 8 ভাগের 1 ভাগ, এটা হচ্ছে 10%। তো এটা যদি 10% হয়, এটা যদি 10% হয়, তাহলে 100%টা কত? মানে 10 গুণ করলে 100% পেয়ে যাবো। 10%, 10 গুণ করে দাও, 100% হয়ে যায়, বাস এই তো কাজ, আর কিছু না। চলো কাটো, 8 একে 8 থেকে 4 8 চলে 8 6 48 160, 160 আর 10 তারপরে 1600, অ্যান্সার হবে অপশন ডি। যেই পিডিএফটা মানে যেই পরীক্ষা দিয়েছে ম্যাক্সিমাম অঙ্ক কিন্তু সঠিক উত্তর করেছে, তাই না? সবগুলো আমি ঠিক ঠিক অ্যান্সারই পেলাম। নেক্সট বলছে কোন টিভি সেটের মুদ্রিত মূল্য হচ্ছে 18,500, যদি ডিলার পরপর 20% এবং 5% ছাড় দেন, তবে ওই টিভি সেটটির কত টাকায় পাওয়া যাবে? প্রথমে দাম হচ্ছে কত? 18,500 টাকা। 20% ছাড় দাও, 10% মানে হচ্ছে 1850, মানে 20% হবে 3637। ঠিক আছে, 3700 প্রথমে ছাড় যাবে, তো ছাড় দিয়ে দাও, 0 0 7, এখানে 8 পাবো, 4 8 মানে 4, 14,800 হচ্ছে। এরপর এবার 5% ছাড় দাও, 5% মানে একটা শূন্য কাটলে কত হচ্ছে? 10% হচ্ছে 1480, মানে 740। 740 ছাড় দাও, 740, বাস হয়ে গেল। এটা শূন্য 7 আছে, এটা 6 নামবে, 8 8 এটা শূন্য হবে, 1 তার মানে এটা 3, ও 8 8 শূন্য হবে, তার মানে এটা 14ই থাকবে। তো 14,060 এটা অ্যান্সার হবে অপশন এ। ঠিক আছে, প্রথমে ওই 18,500 20% বাদ যাবে, আর তারপর 14,800 5% বাদ যাবে। ঠিক আছে, বা তুমি একসঙ্গে করলে করতে পারো, আমি একসঙ্গে করলাম না কেন। দেখো 18,500 আছে, 20% ছাড় দাও মানে 80%, 80 ডিভাইডেড বাই 100, তারপরে 5% ছাড় দাও তো 95, 95 ডিভাইডেড বাই 100,
তো এটা বেশি আমার মানে ক্যালকুলেশন করতে হবে, গুণ করতে হবে, তার জন্য এইভাবে না করাই বেটার, এভাবে করাটা সহজ। চলো নেক্সট। এই যে ট্রেন তার নিজস্ব গতিবেগের 4/7 গতিবেগে কোন স্থানে 14 ঘন্টায় পৌঁছায়। ট্রেনটি কিন্তু নিজস্ব, দেখো ব্যাপার হচ্ছে এটা তুমি রেশিও মেথডে তোমরা তো জানোই, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যে ভাগে যত ঘন্টা বলা আছে সে ঘন্টাটা গুণ করলেই প্রকৃত গতিবেগে কত সময় সেটা পেয়ে যাবো একদম সরাসরি, মানে আর কিছু করার দরকারই নেই। মানে 4-এর সঙ্গে এটা কেটে দাও 2, তার মানে 8, প্রকৃত বেগে গেলে 8 ঘন্টা লাগবে, এই হচ্ছে নিয়ম। এবার অনেকে কি বলো তো, এটা 4 ভাগ বলেছে, মানে গতিবেগ 4 আর প্রকৃত হচ্ছে 7, যদি এটা গতিবেগ হয় তো সময় কি হবে, সময় হবে 7/4, উল্টে যাবে না। এই 7 মানে বলা আছে এই যে 7 বেগে যাচ্ছে, 4 যেটা বেগ, এই বেগে 7-এর মান দেওয়া, 7-এর মান হচ্ছে 14, তাহলে 4-এর মান কত হবে 8, মানে এটা 14 ঘন্টা, এটা 8 ঘন্টা। কিন্তু আমরা এভাবে করি না, আমরা করি কিভাবে না, যখনই আমাদের এই গতিবেগ দেওয়া আছে, এই গতিবেগে যত ঘন্টা লাগবে প্রকৃত বেগে কত ঘন্টা গুণ করলেই পেয়ে যাবে তুমি। ঠিক আছে, চলো নেক্সট। চলো এটা দেখো, বলেছে 18 ভাগ দেওয়া আছে, 18 ভাগ, এটা সমাধান করে নাও। এখানে 6 2 8 বা 12, 12 থেকে 4 বাদ দিলে 8, এটা 8। তারপরে দেওয়া আছে গুণ গুণ গুণ, এটা হচ্ছে 3 3 5 3 15। ঠিক আছে, তো এখান থেকে এবার ভাগের কাজটা আগে করতে হয়, তো ভাগের কাজ আগে করো, 18/8 ইন্টু 15, বাস এখান থেকেই তো অ্যান্সার। 2 দিয়ে কাটলে 4, এটা 2 দিয়ে কাটলে 9, 15 9 কত, 135/4, এটাই হবে অ্যান্সার একদম, অপশন 35/4, অপশন ডি হবে উত্তর। চলো নেক্সট। বলেছে পি যদি 11 দ্বারা বিভাজ্য হয় তাহলে পি একটি সংখ্যা, পি এর মান কত। অবশ্যই বিজোড় স্থানে কি কি যোগ করে নাও, 6 আর 5 11, 11 পি। ঠিক আছে, 11 প্লাস পি, এটা হচ্ছে বিজোড় স্থানে, মাইনাস জোড় স্থানে কি আছে, 9 আর 4 13, 9 আর 4 13, এটা এই দুটি মানে এইটা আর এইটা বিয়োগ করে 0 আনতে হবে কিংবা 11 আনতে হবে। দেখো 0 11 আনা মুশকিল, কিন্তু 0 আনা যায়, এই দুটির মান যদি একই হয় তাহলে 0, তাহলে এটাও যদি 13 হয় তার মানে পি এর মান 2, 11 আর 2 তবেই তো 13 হবে, তো পি এর মান 2, অ্যান্সার হবে অপশন বি। ঠিক আছে, চলো নেক্সট। কোন টাকার 5% বার্ষিক সুদের হারে 6 বছরের সুদ এত হলে পরে আসলের পরিমাণ কত। দেখো আসল বের করার সিম্পল নিয়ম হচ্ছে সুদ ইন্টু 100, নিচে হবে কি সুদের হার ইন্টু সময়, বাস এই তো। 5 আর 6 30, 30 দিয়ে এটা কেটে দাও, 30 দিয়ে কাটলে কত 80, তার মানে 8000, এটাই হবে উত্তর, অ্যান্সার হবে অপশন 800। 6 বছরে, আমি কোথায় ভুল করলাম নাকি, 30, ওকে 30, এটা 8 হবে শুধু, সরি শুধু 8 হবে 30 দিয়ে, তো 800, অ্যান্সার হবে অপশন ডি। চলো নেক্সট কোশ্চেন। 5টি ছাত্রের গড় বয়স 9 বছর, যখন তাদের শিক্ষকের বয়স যোগ করা হয় তখন গড় হয় 16, শিক্ষকের বয়স কত। দেখো আমি ধরে নেব শিক্ষকের বয়স 9, তাহলে কারো কোনো গড়ে চেঞ্জ হবে, হবে না, কিন্তু এখানে গড় কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে, 9 থেকে 16 বেড়েছে, তার মানে শিক্ষকের বয়স বেশি। কত বেশি না, 5 জন ছাত্র ছিল আর শিক্ষক একজন, 6 জন, গড়ে 9 থেকে 16, তার মানে 7 করে বাড়ছে, তার মানে 7 করে, তাহলে গড়ে 7 করে বাড়লো, মানে 6 জনের 42 বছর বেড়ে গেল, তার মানে শিক্ষকের বয়স 42 বছর বেশি, তবে শিক্ষকের বয়স হচ্ছে 51 বছর, অ্যান্সার হবে অপশন সি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। 15 মিটার ও 8 মিটার বাহু বিশিষ্ট দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের পরিসীমা কত। আচ্ছা 25 15 যার হচ্ছে বাহু, 15 15 225 হচ্ছে ক্ষেত্রফল, 8 বাহু 64 হচ্ছে ক্ষেত্রফল, দুটি যোগ করলে হচ্ছে 289, রুট করলে হচ্ছে 17, মানে 299 যদি ক্ষেত্রফল হয় তার বাহু কত হবে, বাহু হবে 17, আর বাহু 17 হলে পরিসীমা হবে 4 ইন্টু বাহু, তার মানে 68, 68 অ্যান্সার হবে অপশন বি। চলো নেক্সট কোশ্চেন। একটি মিশ্র ধাতুর মুকুট সোনা ও রূপার এক্স অনুপাত ওয়াই অনুপাতে তৈরি, ওই মিশ্র ধাতুর কত ভগ্নাংশ রূপা দ্বারা উপস্থাপিত করলে শোনা। তোমরা জানো না দুধ ও জলের মিশ্রণে কতটা তুলে নিয়ে সমপরিমাণ জল ঢাললে সমান সমান হবে, নিয়ম কি, নিয়ম হচ্ছে হাফ, অনুপাতের বিয়োগ উপরে, অনুপাতের বিয়োগ নিচে, যে বেশি সেটা নিচে, যেটা বেশি সেটা নিচে হয়, তো এটাই তো হয়। তোমরা আমি অনেকবার শিখিয়েছি, যারা শেখনি বাদ দাও। আমরা বলেছিলাম যে হাফ ইন্টু অনুপাতের বিয়োগ হবে উপরে, নিচে হবে যেটা বেশি হবে অনুপাতে সেটা নিচে, বাস এইটুকুই তো কাজ। তার মানে এটা কি হবে, উপরে হবে এক্স মাইনাস ওয়াই আর নিচে হবে 2x, এটাই আমাদের অ্যান্সার, অ্যান্সার হবে অপশন ডি। ঠিক আছে, তো এই ধরনের অঙ্ক তোমরা শিখেছো যে এই অনুপাতে আছে, কত অংশ মিশ্র তুলে নিয়ে জল ঢাললে সমান সমান হবে,
তো ওই যে কত মিশ্রণ যেটা দেওয়া আছে অনুপাত সেটা বলেই দিয়েছে এক্স অনুপাত ওয়াই, সংখ্যাই না, সেটা ওই নম্বরে দেওয়া আছে। পিতা ও পুত্রের বর্তমান বয়স 72, 7:2 আর হবে 8:3, এক এক করে বাড়ছে। তার মানে একের মান কত, কত বছর পর বলেছে, 5 বছর পর, মানে একের মান হচ্ছে 5 বছর। আমাকে চেয়েছে পিতার বর্তমান বয়স কত, পিতার বর্তমান বয়স এই অনুপাতটা বর্তমান ছিল, তো 7 এর মান হবে 5 7 35, অপশন ডি হবে উত্তর। সহজ। নেক্সট, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত দেওয়া আছে, এটা শতকরা লাভ কত, 10 ক্রয় মূল্য বিক্রয় মূল্য 11, তার মানে 1 লাভ, 10 এর লাভ 1, 100 কত, তার মানে 10%, অ্যান্সার হবে অপশন এ। নেক্সট, বলা হয়েছে এবিসি একটি ত্রিভুজের বিসি সিএ এবং এবি এর মধ্যবিন্দু যথাক্রমে ডিইএফ, বিই ও ডিএফ পরস্পরকে এক্স বিন্দুতে, আচ্ছা বেশ, ছবিটা ভালো করে দেখো, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, তিনটি বিন্দু আছে, এটা এ বিসির বিন্দু, এটা মধ্যবিন্দু, এটা এসির মধ্যবিন্দু, ঠিক আছে। এখানে আমাকে বলা হয়েছে কি বিসিটা হচ্ছে ডি, এসি হচ্ছে ই, আর এটা হচ্ছে এফ, এটা বলা হয়েছে। এরপরে যেটা বলা হয়েছে ভালো করে বোঝো, এক্স বিন্দু বিই, বিই, আচ্ছা এইটা এটা যোগ করা হয়েছে আর এফ ডি যোগ করা হয়েছে, এফ ডি, ঠিক আছে, ডিএফ এটা এক্স বিন্দুতে ছেদ করেছে। আর একটা তোমাকে কি বলা হয়েছে, সিএফ, ওকে, আর একটা বলেছে এইটা বিন্দু যোগ করা হয়েছে আর এই বিন্দুটা ছেদ করেছে, ঠিক আছে, এটা ওয়াই দিয়ে আমাকে এইটার মান চেয়েছে, এটা এটার মান চেয়েছে, ঠিক আছে, একটু আমি মোটা করে দিচ্ছি, ব্যাপারটা বুঝতে পারবে। আচ্ছা বেশ, তুমি এটাও যোগ করে দাও, ঠিক আছে, তুমি এর মধ্যবিন্দু যেটা রয়েছে এটাও যোগ কর আর এই মধ্যবিন্দু যোগ কর, তোমার কাছে দেখো পুরো সিচুয়েশনটা খুব সহজ হয়ে যাবে, তাই না। দেখো এই এই বাহুটা যতটুকু আছে পুরোটার অর্ধেক হবে এইটা, এটা হবে অর্ধেক, আর তারও অর্ধেক হবে এইটা যেটা চেয়েছে, যেটা এক্স ওয়াই চেয়েছে সেটা তারও অর্ধেক হয়ে যাবে, ঠিক আছে। মানে বিসি বাহু যেটা দেখতে পাচ্ছ এটা 4 ভাগ করো তুমি বিসি বাহুটাকে, তাহলে তুমি বুঝতে পারবে, ঠিক আছে। এই একটা বাহু এই বাহুটার সমান হবে, দিয়ে তাকে আবার অর্ধেক করলে যেটা হয় আরেকটা ত্রিভুজ তৈরি হবে। তার মানে এক্স আর ওয়াই এর অনুপাত, মানে এক্স আর ওয়াই এর যে দৈর্ঘ্যটা হবে সেটা বিসি যে বাহুটা রয়েছে তাকে প্রথমে অর্ধেক করলে পুরো বাহুটা পাবো ভেতরে, ঠিক আছে। আমি বেশি দাগ দিয়ে দিয়েছি, চলো বুঝতে পারছি এবার। ওকে, এই যে বড় বড় দেখছো না ই এফ ডি যোগ করলে যেটা পাচ্ছ সেটা হচ্ছে ওই এ বি সির তার বাহুগুলোর অর্ধেক, মানে বিসির অর্ধেক সেগুলো, কারণ কি, কারণ কি এটা তো মধ্যবিন্দু, ই আর এফ এগুলো মধ্যবিন্দু, তো বিসির সমান্তরাল মধ্যবিন্দু মানে অর্ধেক হবে, এটা অর্ধেক হলে এটা অর্ধেক, এটা অর্ধেক হবে, আর তারও আবার অর্ধেক হয়েছে এটা, মানে কি হবে, অর্ধেকের অর্ধেক মানে 1/4 হয়ে যায়, অর্ধেকের অর্ধেক তার মানে 1/4 অফ বিসি, এটাই হয়। তাছাড়া তুমি দেখেও বুঝতে পারছো যে এই বিসি বাহুটাকে 4 ভাগে ভাগ করে দাও, দেখবে একটা ছোট্ট ভাগের মতো এই ভাগটা হচ্ছে, তাই না, এই বাহুটা আর এই বাহুটা সমান, তাকে আবার অর্ধেক করলে এই বাহুটা হয়, সহজ ছিল। নেক্সট দেখো 0.8 তার কিউব, আচ্ছা এ কিউব মাইনাস বি কিউব, আর নিচে আছে এ কিউব প্লাস বি কিউব, এই তো ব্যাপার, হ্যাঁ কি না। তো ব্যাপার হচ্ছে এখানে তো আর মানে ইয়ে নেই, এখানে তো মান দেওয়া আছে, তো এখানেও কিউব করলে তুমি 3টের আগে দশমিক আসবে, এটাও 3টের আগে দশমিক আসবে, এখানেও 3টের আগে দশমিক আসবে, এখানেও 3টে, সবগুলো 3টের আগে দশমিক আসবে, তো ধরে দাও দশমিক নেই। 8 কিউব মানে হচ্ছে 512 মাইনাস 4 কিউব মানে হচ্ছে 64, আর নিচে তাই হবে কিন্তু প্লাস হয়ে যাবে, বাস এইটুকু কাজ ছিল। চলো 4 করে দাও, 4 এখানে পাবো আমরা 8, 7 মানে হচ্ছে 4, 448 পাচ্ছে উপরে, নিচে 8 আর 6, 6 1 7 5, 576, কাটাকাটি করো, এইটা একটু কাটতে হবে, কিছু করার নেই, 4 দিয়ে কেটে দাও, 4 দিয়ে কাটলে 1 1 2, 4 দিয়ে কাটলে 1, 4 4 16, 4 4 16 44, ওকে, আবারও 4 দিয়ে দাও, 25 আর 3 27, এটা 4 দিয়ে দাও, 4 দিয়ে দিলে তোমার কত হচ্ছে 36, 9 দিয়ে দাও 4, 9 দিয়ে সরি 9 দিয়ে 4, 9 দিয়ে 3, কি ভুল করলাম নাকি, 4 দিয়ে 25 28 হবে, সরি এটা 28 হবে, সরি 28, আর এটা হচ্ছে তোমার 36, 28 4 দিয়ে কাটলে 7, এটা 4 দিয়ে কাটলে 9, ওকে, আর লাস্ট হবে 7/9, ঠিক আছে, 7/9, কাটাকাটি একটু তোমাদের মতো করো প্লিজ, হ্যাঁ
একটা অঙ্ক ভুল হলো আমার। নেক্সট, যদি পরপর ছাড় 20%, 10% এবং 5% হয়, তাহলে এককভাবে কতটা ছাড়ের সমতুল্য? দেখো, তুমি এটাকে তুমি দুই ভাবে করতে পারো। একটা সহজ পদ্ধতি হচ্ছে কি, এই দুটিকে প্রথমে নাও, প্রথমে ছাড় ছাড়, তাহলে পরেরটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে? তো এই দুটি যোগ করলে এটা মাইনাস, তো এই দুটি যোগ করলে কত হচ্ছে 30 মাইনাস 10%, 20 10% হচ্ছে 2, তার মানে হচ্ছে 28, তাহলে একটা 28% পেলাম এই দুটি, আর একটা 5% আছে। এবার এই দুটির মধ্যে করতে হবে, তো প্রথমে এই দুটি যোগ, তারপরে এই দুটির পার্সেন্টেজ বিয়োগ। তো 28 আর 5 যোগ করলে হচ্ছে 33 মাইনাস 28 5%, 28 হচ্ছে তোমার 1.4, 1.4 বিয়োগ করে দাও, তাহলে হচ্ছে 32, তাহলে 31.6, 31.6, এটা হচ্ছে আমাদের উত্তর, অ্যান্সার হবে। দেখো, ব্যাপার হচ্ছে আমি জানি না তোমরা এগুলো জানো কি না, তাহলে একটা জিনিস মনে রেখো, যদি এরকম বলা থাকে যে +20 আবার +10 পর পর ছাড়, যদি প্রথমটা প্লাস তারপরটা প্লাস হয়ে যায়, তারপরেরটাও প্লাসই হবে, মানে 20 আর 10 যোগ হবে প্রথমে, প্লাস 20 10% মানে 2, তার মানে টোটাল 32% হবে। কিন্তু যদি বিয়োগ বলে প্রথমটা মাইনাস তারপরটা মাইনাস, তারপরেরটাও কিন্তু যোগ হয়, মানে একই চিহ্ন থাকলেই যোগ হবে। মানে প্রথমটা -20 বলেছে, তারপর -10, তাহলে এটা তারপরে প্লাস হবে। এই দুটি মাইনাস যোগ করো, এই দুটি যোগ করলে 30 -30 প্লাস 20 10% হচ্ছে 2, তার মানে হচ্ছে -28, ঠিক আছে? -28। তো আমরা এভাবে করি না, আমরা করি কি, আমরা যেহেতু আমরা শেখা আছে, জানা আছে, তো এই দুটি যোগ করবো 30 আর এর থেকে এটা বিয়োগ করে দেবো, কারণ দুটি মাইনাস, তো তো প্রথমে যোগ করলে পরে মাইনাস হয়ে যায়, কনফিউজ হওয়ার কিছু নেই, সহজ জিনিস। এই দুটি 30 থেকে 2 বিয়োগ করলে 28, তো এটা হলো 28 আর এটা হচ্ছে 5। এবার আবার যোগ করবো, তোমার এটার পার্সেন্টেজ বিয়োগ করে দেবো, 28 আর 5 যোগ করলে 33 মাইনাস 28 5% 1.4 হবে, বিয়োগ করলে 31.6, এটা হচ্ছে অ্যান্সার। এবার প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? এটি সামান্তরিক দেওয়া আছে, বি কোণ দেওয়া আছে, এ কোণ কত হবে? আচ্ছা, একটা সামান্তরিকের যে কোনো পরপর দুটি কোণ মিলে 180 ডিগ্রি হয়, যে কোনো পরপর, ঠিক আছে? এটা 160, এটা 60, তো তার মানে এটা হচ্ছে 120, তবে 180, এটাও হচ্ছে 120, তবে 180, এটা হবে 60, ঠিক আছে? এই দুটি মিলে 120, এই দুটি মিলে 120, এই দুটি মিলে 120, এই দুটি মিলে 120, মানে বিপরীত বাহুগুলি সমান, বিপরীত কোণগুলি সমান হয়। এটা 60 হলে এটা 60, ঠিক? এবার ব্যাপার হচ্ছে এই পাশাপাশি যে দুটি কোণ থাকবে, এগুলো যোগফল 180 হয়। এটা 60 হলে এটা 120 হয়, তাই না? তবেই তো 180 হবে। এটা 60 হলে এটা 120, তবেই তো 180। এটা 60 আর 120 180। আশা করছি বুঝতে পারছো ব্যাপারটা। চলো নেক্সট কোশ্চেন। 65, আচ্ছা 65 কিউব তো দেওয়া যায় না, আর আনুমানিক মান চেয়েছে, তো এখানে 64 দাও, কিউব রুট করা যায়। 64 কিউব রুট হচ্ছে 4 ইনটু এটা তো 24 এর সমান, তো 24 মাইনাস এটা 31 এর সমান, তো 31, তো এটা হচ্ছে 96, 96 থেকে 30 বিয়োগ মানে 66, আচ্ছা 65 আসছে, 65 কাছাকাছি অ্যান্সার এটাই আছে, এটাই হবে উত্তর। চলো নেক্সট। কোন সংখ্যার 3/4 অংশের 1/3 অংশ 30 হলে সংখ্যাটি, দেখো সংখ্যাটি বের করার নিয়ম কি, 30 ইন্টু এগুলো উল্টে যায়, 1/3 হয়ে যাবে 3/1, আর 3/4 হয়ে যাবে 4/3, কাটাকাটি করলে কত হচ্ছে, 3 3 কেটে গেল 120, এটাই তো উত্তর। কেন উল্টে যায়, কারণ সমানের এই পাশে গেলে তো উল্টে যাবেই ভাই। ধরো এক্স এর 3/4 তার 1/3 সমান সমান 30, এবার এইগুলো যদি তুমি এদিকে নিয়ে যাও তো উল্টাবেই, তো তোমাকে উল্টে দেবে আগে থেকে, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন। এ বির গড় দেওয়া আছে 7000, বিসি 6000, এসি 6500, বি কত? আচ্ছা, এই ধরনের অঙ্ক কি বলেছিলাম, যেটা বি নেই, আচ্ছা বি যেটা আছে সেগুলো যোগ কর। বি কোথায় আছে, প্রথমটাতে বি আছে, 7000 বি আছে, 6000 বি আছে, 7000 আর 6000 কোটা হয় 13000, ঠিক? বি যেটা নেই সেটা বিয়োগ, 13000 থেকে বিয়োগ করে দাও 6500, 6500 বিয়োগ করলে কত হচ্ছে গো, 6000 বাদ দিলে 7, আর 6.5 থাকছে, তাই না? 6.5 থাকছে, এটাই আমাদের অ্যান্সার, অপশন ডি হবে উত্তর, ঠিক আছে? যেগুলোতে বি নেই, যেগুলো বি আছে সেগুলো যোগ, আর যেটাতে বি নেই সেটা বিয়োগ, বাস হয়ে গেল উত্তর। এক্স প্লাস ওয়াই দ্বারা একটি বহুপদী রাশিমালা, এইটা তোমার কি হচ্ছে, ভাগ হচ্ছে এটার সঙ্গে, জিটির সাম শূন্য আনতে হবে, মানে এক্স এর ভ্যালু কত বসালে সেটা হবে, এক্স এর ভ্যালু এখানে শূন্য আনতে গেলে এক্স এর ভ্যালু কত চাই, +2 আছে, এক্স এর ভ্যালু -2 দরকার,
তো এখানে তুমি -2 বসিয়ে দাও, বাস। তো এটা -2 কিউব মানে -8 প্লাস মাইনাস, এটা হচ্ছে 4, 4 6 24, 4 6 24 পাচ্ছি, -2 প্লাস 4 হয়ে যাবে। আর এটা হয়ে যাচ্ছে তোমার কত 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 -2 আর 8 মানে -8, ওকে, প্লাস কি, তাহলে -8 -8 মানে -16 প্লাস 24, তার মানে হচ্ছে +8। আচ্ছা, +8 সমান হচ্ছে কে, +8 প্লাস কে সমান হচ্ছে 0, তাহলে কে এর ভ্যালু কত, কে এর ভ্যালু -8, অপশন সি হবে উত্তর। ঠিক আছে, এইটা সমান 0, তো এটা সমান 0 ধরে করে দেবে, ইজিলি অ্যান্সার তুমি পেয়ে যাবে। ঠিক আছে, মানে x প্লাস 2 ইকুয়াল টু 0, তাহলে x এর ভ্যালু -2, এই -2টা এই ইকুয়েশনে বসাও। ঠিক আছে, এটা সমান 0, এটা সমান 0, এই ইকুয়েশনে বসাও, কে এর ভ্যালু তুমি ইজিলি পেয়ে যাবে। চলো নেক্সট, প্রশ্নবোধক স্থানে কি বসবে? আচ্ছা, প্রশ্নবোধক, আচ্ছা প্রথমে তোমাকে ভাগের কাজটা এদিকে করে নাও। 2 এর 5 আছে, 2 এর 5 ইন্টু 15 16/15 দেওয়া আছে, গুণ করে দিলে 15/16 হবে, উল্টে যাবে। -1 এর 4 আছে, ওই যে মাইনাস কত আছে গো, সরি এখানে ডেটাটা আমি একটু নিতে ভুল করেছি, যাই হোক যাই হোক, সেটা তুমি এদিকে নিয়ে আসবে। ঠিক আছে, প্লাস 2/সামথিং চলে আসবে, জিজ্ঞাসা চিহ্ন পড়ে থাকবে, এটা সমাধান করবে, তুমি অ্যান্সার পেয়ে যাবে। ওকে, ওখানে চলে গিয়েছে। চলো নেক্সট, 20 জন মানুষ 15 দিনে করতে পারে। দেখো 20 জন মানুষ 15 দিনে করতে পারে, আমাকে বলেছে 30 জন মানুষ কত দিনে করবে। তো এই দুটি গুণ করলে কত হয়, 300, তাহলে 30 এর সঙ্গে কত গুণ করলে 300 হবে, 10, তো 10 হবে অ্যান্সার, অপশন ডি হবে। কারণ m1d1 ইজ ইকুয়াল টু m2d2 আমরা জানি, তাই না? তাছাড়া এটা কি হয়েছে, 1.5 গুণ হয়েছে, এটা কি হবে, 1.5 ভাগের 2 ভাগ থাকবে। ঠিক আছে, 2 ভাগ থেকে 3 ভাগ হয়েছে, এটা 3 ভাগ থেকে 2 ভাগ হবে, বুঝতে পারছো? মানে প্র্যাকটিসের উপর নির্ভর করছে। চলো নেক্সট, কোন সংখ্যার 2-3 অংশ এত সঙ্গে যোগ করলে যোগফলটি সংখ্যাটি 3 গুণ হয় সংখ্যাটি। দেখো এই ধরনের অঙ্ক তুমি করবে কি, নিচেরটা সংখ্যা ধরবো, কোন সংখ্যার 2 এর 5 বলেছে, তো 5 ভাগটা সংখ্যাটা ধরবো। ধরো 5x হচ্ছে সংখ্যা, এই 5x এর মধ্যে 2x, এই 2x কার সঙ্গে যোগ করব, 169 সঙ্গে 2x যোগ করবো 169, তাহলে হবে কি, হবে সংখ্যাটার 3 গুণ, মানে 5x এর 3 গুণ হচ্ছে 15x, এটা হবে, এটা বলা হয়েছে। তো দেখো 2x এদিকে নিয়ে চলে যাও, তাহলে আমরা পাই 169 ইজ ইকুয়াল টু 13x, 13 দিয়ে এটা কাটলে 13, তাহলে x এর ভ্যালু আমরা কত পাচ্ছি, 13, x এর ভ্যালু 13 হলে সংখ্যাটা কত হবে, 13 5 65, অ্যান্সার হবে অপশন ডি, সংখ্যাটি হবে 65। ওকে, চলো নেক্সট কোশ্চেন, কোন একটি ত্রিভুজের পরিসীমা 52 হয়, তবে ওই ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত একক হবে? এখানে দেখো অপশন দিয়েছে 18 থেকে ছোট, মানে ছোট দেওয়া আছে। আমরা ত্রিভুজ গঠনের ক্ষেত্রে কি জানি, বড় বাহুটি কি হবে, ছোট দুটি বাহুর যোগফল বড়টির বড় হয়, তাই না? তো 52 যদি হয়ে যায়, 52 যদি হয়ে যায়, তাহলে তুমি 52 অর্ধেক 26, 26 তুমি নিতে পাবে না। 26 হলে কি হবে, একটা লাইন হয়ে যাচ্ছে, এরপর যে দুটি লাইনটা হবে সে দুটি লাইন এর উপরেই থাকবে। তুমি যাই করো, কম কম একটা যদি তুমি 20 নাও, তার একটা 6 এই লাইনের উপরেই পড়ে থাকবে, তো তোমার ত্রিভুজ গঠন কখনোই সম্ভব হবে না। তার মানে লাইনটা তোমাকে একটা 25 নিলে চলবে, এটা 25 নাও, তাহলে তুমি এইভাবে পাবে আর একটু এরকম পাবে, হতে পারে, কিন্তু 26 হলে চলবে না। ঠিক আছে, কারণ 26 যদি হয়, তিনটি বাহুর যোগফল একটা যদি 26 হয়, তাহলে এই দুটির যোগফল 26-এর থেকে বেশি হতে হবে। দেখো এই বি আর সি মানে দ্বিতীয় আর তৃতীয় বাহুর যোগফলটা 26-এর থেকে বড় হবে না, কারণ টোটাল তো 52, 26-এর থেকে বড় হলে তো সেটা তাহলে 52 থেকে বড় হয়ে যাচ্ছে, 26 তো আছেই, আর এই দুটি মিলে যদি 26 27 হয়ে যায়, তাহলে তো 53 হয়ে যাচ্ছে, তো হবে না। আর এই দুটি বড় হতেই হবে, তার মানে সবগুলো 26-এর থেকে কমসে কম কম হতে হবে প্রত্যেকটি বাহু, তো অপশন বি একদম সঠিক উত্তর হবে। নেক্সট, এ বি বি সি দেওয়া আছে, বলতে হবে এ বি সি কত। ওকে, তো কি দেওয়া আছে, এ বি দেওয়া আছে তোমার 325, আর এটা দেওয়া আছে 105 17, এই তো দেওয়া আছে, তাই না? ওকে, চলো, তো সহজভাবে কিভাবে করবো, আমরা সহজভাবে এভাবে করবো, 325 আর 105 17। ওকে, এই দুটি গুণ করে দেবো। ঠিক আছে, 3 ইন্টু 105 অনুপাত, এই দুটি গুণ করে দেবো, 105 ইন্টু 25 অনুপাত, এই দুটি গুণ করে দেবো, 25 ইন্টু 17, মানে একটু লম্বাই হবে মনে হচ্ছে, তাই না? চলো,
ওকে, এটা ১০৫ যাচ্ছে না তো। এটা ৫ দিয়ে কেটে দাও। ২১, এটা ৫ দিয়ে কাটো। ২১, এটা ৫ দিয়ে কাটো ৫, এটা ৫ দিয়ে ২৫ কেটে দাও ৫। যাচ্ছে না, যাচ্ছে না, যাচ্ছে না। তো আমি কোথাও ভুল করছি নাকি? ওকে, এটা আসছে আর তো যাচ্ছে না। তো ৬৩, এটা হচ্ছে তোমার ২১-২৫, তোমার ৫২৫ হবে, তাই না? আর এটা হচ্ছে ৫ দিয়ে ১৭-৫ ৮৫। না, ঠিকই আছে। ঠিক আছে, আর যাবে না। দেখো এগুলো পরীক্ষার হলে আমি জানি না, অনেকে হয়তো গোলমাল লাগতেও পারে কাটাকাটিতে। আমার যেমন লেগে গেল। ঠিক আছে? তোমরা একটু সাবধানে করেছো আশা করছি। আশা করছি এগুলো ১ নম্বর আর নেই। শেষ। ওকে, এবার তোমরা বলো কঠিন অঙ্ক ছিল? হ্যাঁ, ২-১ টা ছিল। যেমন তোমাকে বলি, এই অঙ্কটা অনেকে কনফিউজ হয়ে যাবে যে কিভাবে সমাধানটা নামাতে হয়। এটা হয়তো তোমাদের একটু কনফিউশন শুরু হবে। আর এখানে এখানে কনফিউশন হবে না তোমাদের। তোমাদেরকে জানি আমি। এটা তোমরা পারবে। এখানে যারা পারবে না তাদের কিন্তু মুশকিল। এটাতে তোমরা কিন্তু ফর্মুলাতে ফেলবে আশা করছি। আমার মনে হয় তোমরা ফর্মুলাতে ফেলবে। যে কারণে তোমাদের হয়তো একটু সময় লাগতে পারে। এইটাতে তোমাদের একটু সময় লাগবে। কিন্তু জিনিসটা খুবই সহজ ছিল। ঠিক আছে? ত্রিভুজের ভিতরে ত্রিভুজ, তার ভিতরে ত্রিভুজ। ঠিক আছে? তো ৪ ভাগ হয়ে যাবে। আর বাকি কোশ্চেন সহজই ছিল। এখানটায় আমি জানি না তোমাদের কনফিউশন হয়েছে কিনা, কমেন্টে আমাকে জানিও। ঠিক আছে? তবে কোশ্চেন ঠিক ছিল। প্রিলির কোশ্চেন এভাবেই এতদূর স্ট্যান্ডার্ড হওয়া উচিত। এটাই ছিল। এবার চলো। আরো পরবর্তী ক্ষেত্রে আরো একটু অ্যাডভান্স অঙ্ক নিয়ে আলোচনা করবে, একটু অ্যাডভান্স অঙ্ক প্র্যাকটিস করবে। আমি জানি তোমরা পারবে। ঠিক আছে? কমেন্টে জানিও তোমাদের কেমন হয়েছে সব। ওকে, চলো বাই।